অন্য ধর্মানুসারীদের কথা আমরা নাই বললাম। যদি আমরা আমাদের হিন্দু সমাজের দিকে তাকাই, তো হিন্দু সমাজের মানুষরা বলে থাকে কৃষ্ণ হচ্ছে একটি লম্পট পুরুষ। কিছু গানও বের হয় সমাজে, ছবির গান, কৃষ্ণ করলে লীলা আমরা করলে তো কৃষ্ণকে এই জগতের মানুষ, ম্যাক্সিমাম মানুষ, বিশেষ করে অল দ্য এডুকেটেড পার্সন, দে নো কৃষ্ণ অ্যাজ এ লম্পট পুরুষ। কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করতে চায় না। এজন্য কৃষ্ণ গীতায় বলছে যে অবজানন্তি মাম মুরা মানুষিম তনুমাশ্রিতম। যারা মূঢ় ব্যক্তি তারা আমাকে সাধারণ মানুষ বলে বিবেচনা করে। আসলে কৃষ্ণ লীলাটা বোঝা বড় দায়। কৃষ্ণ নিচের দিকে খেয়াল করেন কি করছে। কৃষ্ণ সবার পরিচিত, কৃষ্ণ রথের সারথি, অর্থাৎ সারথি সংস্কৃত শব্দ। আর যদি ইংরেজিতে বলি, সবাই তো আপনার ইংরেজিতে পারদর্শী, যদি ইংরেজিতে বলি কৃষ্ণকে বলা হয় হচ্ছে ড্রাইভার। কৃষ্ণ কি করছেন? রথের ড্রাইভার হয়েছেন। আর মালিককে? অর্জুন। তো আমি ভক্তদের মুখে শুনেছি, আমি তো আর ভক্তিশাস্ত্রী এত বড় ডিগ্রি অর্জন করিনি, তো ভক্তরা বলে থাকে, তাই না? ভক্তরা কি বলে থাকে যে তো তৎকালীন সময়ে যখন যুদ্ধ হচ্ছিল কুরুক্ষেত্রের প্রাঙ্গণে, তখন অর্জুন কি করতেন, অর্জুন তো দাঁড়িয়ে যুদ্ধ করতেন, দাঁড়িয়ে তীর ছুটতেন। তো অর্জুনের সময় ছিল না, অনেক ব্যস্ত ছিলেন যুদ্ধের রণাঙ্গনে। তো অর্জুন তার ডান পা যখন কৃষ্ণের ডান কাঁধের দিকে লাগাতেন, স্পর্শ করতেন, মানে একটু ভাবুন, অর্জুন কি করতেন, তার ডান পা কৃষ্ণের ডান কাঁধে স্পর্শ করতেন, বলা যায় লাথি দিতেন। কৃষ্ণ কি ভাবতেন? কৃষ্ণ কি ভাবতেন? কৃষ্ণ ভাবতেন যে আমাকে অর্জুন ডানে যাওয়ার জন্য বলছে, তো কৃষ্ণ ডানে যেতেন। আবার যখন অর্জুন বাম কাঁধে লাথি মারতেন, তখন কৃষ্ণ ভাবতেন যে তাকে বামে যাওয়ার জন্য বলছেন, তো অর্জুন কৃষ্ণ বামে যেতেন। হচ্ছে ভগবানের আসলে লীলা বোঝা বড় দায়। দুর্যোধন, দুঃশাসন আদি শত ভ্রাতা ভগবানের লীলা বুঝতে পারলেন না। তারা এত মহাত্মা ছিলেন, ওনারা কিন্তু মহাত্মা, দুর্যোধন আদি শত ভ্রাতারা ওনারা শ্রেষ্ঠ ছিলেন, কিন্তু ওনারাই ভগবানের লীলা বুঝতে পারেননি। এই কলিযুগে সাধারণ মানুষ বুঝবে না, এটা তো সাধারণ একটা বিষয়। কৃষ্ণকে সাধারণ কামী পুরুষ বলবে, এটা তো একটা সাধারণ বিষয়, তাই না? অনেকে বলে থাকে যে কৃষ্ণ অনেকগুলো বিবাহ করেছে, কৃষ্ণের 8 জন সখী আছে, রাধা রানীর সাথে কত কিছু করেছে। এই আজে কমেন্টস গুলো আমাদের শুনতে হয়। কি যেন বলছিলাম, কোথায় কোথায় ভুলে গেলাম। ও যে বাজে কমেন্টস গুলো আমাদের শুনতে হয়, কিন্তু আমাদের আসলে আমরা সনাতন ধর্মের লোকেরা, আমরা এই যে ছেলেমেয়েরা, এত ছেলে মেয়ে এখানে, এত ইয়াং ছেলেমেয়েরা এখানে আছে, তারা কেন আসে এখানে? জাস্ট টেকিং সাম ফটোস, শুধুমাত্র কিছু ছবি তোলার জন্যই তারা এখানে আসে। কিন্তু কখনো তারা কি করে না, এই আমাদের ধর্মীয় গ্রন্থগুলা খুলে তো দেখার সময় নেই, পড়বে তো দূরের কথা। তো এই জন্য সনাতন ধর্মের এত অধঃপতন। আমাদের গ্রন্থ পড়া উচিত, পড়লে আমরা কৃষ্ণের লীলাটা ভালো করে বুঝতে পারবো। তো যাই হোক, কৃষ্ণ যখন অর্জুনের রথ চালাচ্ছিলেন, তখন অর্জুন কৃষ্ণকে সাধারণ মানুষ ভাবতেন, কিন্তু যখন ভগবান কৃষ্ণ তার সেই বিশ্বরূপ দর্শন করালেন, তখন অর্জুন বুঝতে পারলেন না, এ কোনো আমার সাধারণ কোনো বন্ধু নয়, এ হচ্ছে স্বয়ং ভগবান।
তো এই বিষয়ে ভগবান অর্জুন গীতার একাদশ অধ্যায়ে একটি চমৎকার শ্লোক বলেছেন। তো এত কিছু বলার কারণ হচ্ছে আমি শ্লোকটা বলতে চাই। তো এই শ্লোকটা আমি অবশ্যই অমরেন্দ্র প্রভুর কাছ থেকেই শুনেছি। আসলে আমি যা কিছুই বলে থাকি সবকিছু অমরেন্দ্র প্রভুর ক্লাস থেকে বলে থাকি। আমার নিজের যোগ্যতা আমার কিছুই বলার ক্ষমতা এখনো হয়নি, আর হবেও না, এই জীবনে তো হবে না। তো যাই হোক, আপনারা এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ, একাদশ অধ্যায়ের শ্লোক। আপনারা চাইলে এটা শিখতে পারেন, আপনাদের জীবনে অনেক কাজে দেবে। সখেতি মত্তা প্রসভম যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি, অজানতা মহিমানম তবেদম ময়া প্রমাদাত প্রণয়েন বাপিহি। তো অর্জুন যখন উনি বিউল্ডারিং হয়ে গেলেন, মোহগ্রস্ত হয়ে গেলেন, কৃষ্ণকে সাধারণ মানুষ রূপে ভাবছেন, তখন কৃষ্ণ তার সেই বিশ্বরূপ দর্শন করালেন। তিনি তার বিশ্বরূপে কৃষ্ণ দেখাচ্ছেন যে আমি সবকিছু, শিব ব্রহ্মা বিষ্ণু যা কিছু আছে এই জগতে সবকিছু তার থেকে উৎপত্তি হয়। সূর্য চন্দ্র তার ইশারা অনুসারে চলছে, তার ইশারা অনুসারে যমরূপ যমরাজ মানুষের মৃত্যু ঘটাবে, তার ইশারা অনুসারে সবকিছু হচ্ছে। যখন কৃষ্ণ এইভাবে তাকে সবকিছু দর্শন করালেন এই বিশ্বরূপ, তখন অর্জুন ভগবানের কাছে ক্ষমা চাচ্ছে যে হে ভগবান, সখেতি মত্তা প্রসভম যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি, যে আমি এতদিন তোমাকে আমার সখা বলে ভাবতাম এবং তোমাকে হে কৃষ্ণ হে যাদব বলে কতই অপমান করেছি, তুমি আমার এই অপরাধগুলো ক্ষমা করো। তো দেখুন, কৃষ্ণের মতো একজন শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি কিনা ছিলেন দাপর যুগের শ্রেষ্ঠ ধনুর্ধর, ঠিক অর্জুন ভগবানকে চিনতে পারলেন না। আমরা সাধারণ মানুষরা চিনবো না, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? এই জন্য মানুষ ধর্মান্তরিত হচ্ছে, অনেক ইয়াং জেনারেশন ধর্মান্তরিত হচ্ছে, কারণ কৃষ্ণ সম্পর্কে কিছু ব্যক্তিরা তারা খারাপ মন্তব্য করে, এবং এই মন্তব্যগুলো করে যেহেতু হিন্দুরা গ্রন্থ পড়ে না, তারা এর সঠিক উত্তরও খুঁজে পায় না, এবং তারা ধরে নেয় হ্যাঁ কৃষ্ণ আসলেই কামী ব্যক্তি, লম্পট পুরুষ, তো তারা ডাইভার্ট হচ্ছে, এইভাবে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের শাস্ত্রগ্রন্থ আমাদের ভিত্তি। শিল প্রভুপাদ বলেছেন বুকস আর দ্য বেসিস, বই হচ্ছে না আমাদের ভিত্তি। তো আমাদের গ্রন্থ পড়া উচিত, গ্রন্থ পড়লে আমরা ভগবানকে কিঞ্চিৎ জানতে পারবো। হরে কৃষ্ণ।